কার্ডিবি গোত্রের অন্তর্গত এক জাতীয় পাখি। দক্ষিণ আমেরিকা মহাদেশ ছাড়া পৃথিবীর অন্য সব মহাদেশে কাক দেখা যায়। অধিকাংশ কাকের গায়ের রং কালো এবং এদের গলার স্বর কর্কশ টাইপের। পৃথিবীতে প্রায় 40 প্রজাতির কাক দেখতে পাওয়া যায়। কাকের উদ্ভব ঘটেছে মূলত মধ্য এশিয়া থেকে। সেখান থেকে এটি বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে। কাককে পক্ষী জগতের সব থেকে চালাক প্রাণী বলে মনে করা হয়। শুধু তাই নয়, প্রাণী জগতের অন্যতম চালাক প্রাণী হিসেবে এদের বিবেচনা করা হয়। গবেষণায় দেখা গেছে কাক যে কেবল যন্ত্রপাতি ব্যবহার করতে পারে তাই নয়, এরা যন্ত্রপাতি নির্মাণেও পারদর্শী। গ্রামের তুলনায় শহরে কাকের উপস্থিতি বেশি দেখা যায়। কাক মানুষের ফেলে দেওয়া বিভিন্ন ময়লা আবর্জনা খেয়ে জীবন ধারণ করে। এজন্য কাককে প্রকৃতির ঝাড়ুদার নামেও ডাকা হয়। যে এলাকা যত বেশি নোংরা, সেই এলাকায় তত বেশি কাক দেখতে পাওয়া যায়। কাক সর্বভূক প্রাণী, তাই যে কোনো পরিবেশ এরা খাপ খাইয়ে নিতে পারে। কাকদের গোসল করার প্রবণতা প্রবল। জমাট বাঁধা পানিতে এরা একাকী বা দলবদ্ধভাবে পানি ছিটিয়ে গোসল করতে খুবই পছন্দ করে। কাকের প্রজনন ঋতু মূলত মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত। কাক একসাথে 3 থেকে 5টি ডিম দেয়। কাক যে কোনো জায়গায় বাসা বানিয়ে বসবাস করতে পারে। মানুষের ফেলে দেওয়া বিভিন্ন পরিত্যক্ত জিনিস তুলে এনে কাক তার বাসা তৈরি করে। এরা দল বেঁধে বসবাস করে। মূলত স্ত্রী কাক বাসা নির্মাণ করে আর পুরুষ কাক তাকে একটু সহযোগিতা করে। কাকের গায়ের রং কালো এবং কর্কশ কণ্ঠস্বরের কারণে অনেকে একে অমঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করে, যা মূলত একটি কুসংস্কার মাত্র। কাকের ডাক কর্কশ, কাকা করে ডাকে। মজার ব্যাপার হচ্ছে, গলা কর্কশ হলেও কাক আসলে একটা গায়ক পাখি, কিন্তু কোকিল গায়ক পাখি নয়। বর্তমানে বিভিন্ন ধরনের দূষণ, মোবাইল টাওয়ারের রেডিয়েশন এবং অবৈধ পাখি শিকারীদের দৌরাত্ম্যে দিন দিন কাকের সংখ্যা হ্রাস পাচ্ছে। তাই প্রকৃতির বন্ধু কাককে রক্ষার জন্য বিজ্ঞানীরা এখনই সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন। বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ।